চলছিলই, প্রতিকুর রহমান প্রতীক বদল করলো, কিন্তু এই জায়গা থেকে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্য জুড়ে যে কয়েকজন বাম যুব নেতা শাসক বিরোধী লড়াই, অর্থাৎ রাজ্যের যে বর্তমান তৃণমূল কংগ্রেস শাসক দল, যে দলের এখন আপনি সদস্য, সেই লড়াইয়ে যারা জনপ্রিয়তা অর্জন করেছিল মানুষের কাছে, যাদের বক্তব্য মানুষ টিভিতে শুনতো, মঞ্চে শুনতো, ভালোবাসতো, সেই মানুষগুলোর কাছে কি মানে কি একটা বিশ্বাসযোগ্যতা আপনার হারিয়ে গেল না? কি বলবেন দাদা? কেন হারাবে বিশ্বাসযোগ্যতা? আমি তখনও শাসক বিরোধী লড়াই করেছি, এখনো শাসক বিরোধী লড়াই করব, এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করব। ফলে বিশ্বাসযোগ্যতা হারানো তো কোনো প্রশ্ন নেই, প্রথম কথা এক। 2 নম্বর কথা হচ্ছে, আমি তো দলের অভ্যন্তরে আমার কথা বলতে চেয়েছিলাম। আমি তো দলকে বিশ্বাস করেছিলাম। যে দলকে বিশ্বাস করে নিজের জীবনের অর্ধেকের বেশি সময় ধরে বিরোধী সিপিআইএম করেছিলাম, সেই দল কি আমার কথা শুনলো? তো ফলে সেই দল যখন আমার কথা শোনেনি, এখন মনে হয়েছে সেই দল উল্টে বিজেপির হাত শক্ত করতে চাইছে। সব মিলিয়ে মনে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে হুম। বিজেপির মতো ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে শক্তিশালী প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল কংগ্রেস। হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি। আচ্ছা দাদা, আজকে সেলিম বাবু কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে ওনারা বলেছেন যে আপনার আগের যে দল হুম। সিপিআইএম এর গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী আপনাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে, এবং তারপর একটি রিয়াকশন উনি থ্যাংক ইউ। বলেছেন যে মারবে চাবুক চড়বে ঘোড়া, আপনি নাকি অভিষেক ব্যানার্জির চাবুকে ঘোড়ায় উঠে চলবেন, সেটাই আপনি পছন্দ করে নিলেন, এবং শ্রেণী সংগ্রামকে ব্যাহত করে আপনি শত্রু শিবিরের সঙ্গে হাত মেলালেন। কি বলবেন? এতদিন কি আমি কি উনি কি আমার উপর চাবুক চালাতেন? আসলে সহ্য হচ্ছে না, না? ওনার চাবুক সহ্য করতে পারেনি, কেউ চাবুক ধরে মুখের উপরে বলেছে। আসলে দেখুন, আমি আজকে থেকে একটা নতুন রাজনৈতিক দলের কর্মী। হুম। আমার নতুন জীবন শুরু হয়েছে আজকে থেকে। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। হুম। তো ফলে সেলিমদা কি বললেন না বললেন ব্যক্তিগত কোনো উত্তর আমি দেবো না। যা দেখা হবে রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে, সেই লড়াইয়ের উত্তর দেবো আমি। কাল আহ, পর্যন্ত আমি যখন হুম। কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলাম না, তখন হুম। প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছি। তো ফলে আজকে সেই প্রশ্নের উত্তর দেবো না। আচ্ছা, এবং শেষ প্রশ্ন করবো দাদা, বেশি সময় নেব না, সামনে তো বিধানসভা ভোট, হাতে আর সময় নেই। একটা নতুন জার্নি আজ থেকে আপনি শুরু করলেন, সেই হুম। জায়গা থেকে রাজ্যের মানুষের কাছে, যুবদের কাছে এতদিন এক বার্তা নিয়ে গেছেন, আজ থেকে বার্তাটা কি থাকবে? সেই দিনও যা বার্তা ছিল, আজকেও সেই বার্তা। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকুন। আপনার আর বর্তমান তৃণমূল দল কংগ্রেসে মেহনতি মানুষের কথা আর ভাবে, কি মনে হয়? তৃণমূল কংগ্রেসে আসার পরে মনে হয়েছে যে গরিব মানুষটা, যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, যে গরিব মানুষ, যে গরিব ছেলেটা যুবসাথী পাচ্ছে না, যে মানুষটা স্বাস্থ্যসাথী পাচ্ছে না, যে হুম। মানুষটা ঘর পাচ্ছে না, তাদের ব্যবস্থা করা। তখন লড়াই করতাম, এখন হুম। ব্যবস্থা করে দেবো, এই উত্তরণ তো হয়েছে। তাহলে এখন মূল লড়াই বিজেপির সঙ্গেই, তাই তো? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তো সিপিএমের লড়াই, কেন সিপিএম লড়াই বিজেপির বিরুদ্ধে নয়? এখন তো মনে হচ্ছে নয়। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।